ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে করব মূলার পরোটা রেসিপি। এখন এই ঠান্ডার সিজনে খুব ভালো ভালো মূলা পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা মূলার পরোটা শেয়ার করা যাক। তো যার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে মূলা নিয়ে নিয়েছি। এখানে আমার হাফ কেজি মূলা আছে। তো মূলাগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে গ্রেট করে নিয়েছি। এখন তেল বসিয়ে দিয়েছিলাম, তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কেটে, যেন ঝালটা বেরোয় ঠিক সেরকম করে। তারপরে দিয়ে দিলাম মূলাগুলো, খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন বেশ একটু টাইম নিয়ে ভাজতে হবে। দিয়ে দিব লবণ আন্দাজ করে। এখন একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রেখে দিব। দিয়ে দিব মানে যতক্ষণ না জলটা ছাড়ে। জল ছেড়ে গেলে এর মধ্যেই দিয়ে দিব হলুদ, দিয়ে দিব আন্দাজ করে। হলুদটা যদি আপনারা চান স্কিপও করতে পারেন, না দিলেও হবে, কোনো টেস্টের হেরফের হবে না। তো আমার আবার হলুদ না দিলে ভালো লাগে না, যার জন্য হলুদ দিলাম। তো হলুদ দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বেশ 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। আমরা ভাতের সঙ্গে খেতে গেলে মূলা ভাজা যেমন করে করি ঠিক সেরকম করেই হবে, কিন্তু অতটা ঝরঝরে হবে না, একটু ভেজা ভাব থাকবে। তো প্রায় 5 থেকে 7 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমার মূলো ভাজা প্রায় হয়ে গেছে, আর 2-1 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মূলো ভাজা, নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা আটার ডো তৈরি করব। নর্মাল আটা যেরকম মাখি আমি ঠিক সেরকম করেই মেখেছি, শুধু লবণ দিয়েছি আর কিছুই দেইনি। আমি এখানে লাল আটা নিয়েছি জন্য কিছু দিতে লাগলো না। যদি আপনারা ময়দা দিয়ে করতে চান তাহলে একটু ময়াম দিয়ে নেবেন, তাতে করে নরম হবে, খেতে ভালো লাগবে। তো ঠিক রুটির ডো যেরকম তৈরি হয় ঠিক সেরকম করে নিয়েছি। আর রুটির মতনই লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে, খুব বেশি বড় না। একটা লেচি হাতে নিয়ে দু হাতের সাহায্যে একটা বাটির মতন শেপ দিয়ে নিলাম। এখন এতে ভরে দিব এই মূলোর এই পুরটা, মূলোর যে পুরটা রেডি করে রেখেছিলাম। যতটা সম্ভব একটু বেশি ভরার চেষ্টা করবেন, বেশি ভরলে কিন্তু খেতে ভালো লাগবে, একদম কোনায় কোনায় যাবে, খেতেও ভালো লাগবে। ঠিক দু হাত দিয়ে চেপে চেপে এরকম একটা গোল বলের শেপ দিয়ে নেব। খুব ভালো করে সিল করে দিতে হবে, না হলে আবার বেরিয়ে যাবে বেলার সময়। তো খুব ভালো করে আমি সিল করে দিয়েছি। এখন হালকা হাতে বেলে নিব, খুব বেশি চেপে বেলা যাবে না, তাতে কিন্তু বেরিয়ে যাবে। আমার যেরকম এটাই একটু বেরিয়ে গেছিল সাইড দিয়ে, তো অন্যগুলো আর বেরিয়ে যায়নি। তো আমি যখন এটাই ভিডিও করেছি তো এটাই দেখাচ্ছি, একটু বেরিয়ে গেছিল। একদম হালকা হাতে বেলতে হবে। আর আমি কিন্তু এটা খুব বেশি বড় করিনি, লুচির থেকে একটু বড় হবে। আপনারা চাইলে আটাটা আর একটু নিয়ে একটু বড় করেও করতে পারেন। হয়ে গেছে আমার একটা বেলা, এখন ভেজে নিচ্ছি। গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে ভেজে নিব। এক পাশ দিয়ে দিয়েছি, হালকা আধা মিনিট বা 1 মিনিট পর উল্টে দিলাম। এ পাশটাও হালকা একটু ভাজা হয়ে গেলে, মানে একটু শক্ত হয়ে গেলে দিয়ে দিব তেল। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এ পাশটাও ঠিক এরকমই লালচে করে ভেজে নেব। আমার একটা ভাজা কমপ্লিট। এক একটা ভাজতে খুব জোর 2-3 মিনিট করে টাইম লাগে, খুব বেশি টাইম লাগে না। তো খেতেও খুব ভালো হয়। একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে।
তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। তো আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি, মূলোর পরোটা। তো এরকম করেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম। এটা যে কোনো আচার দিয়ে খেতে পারেন, আমরা এখানে আচার দিয়েই খাবো। মূলোর পরোটাটা আচার দিয়ে বেশি ভালো লাগে, অন্য কিছু সবজি লাগে না। তো যদি চান আপনারা কোনো কষা টাইপ তরকারিও খেতে পারেন। আর আমি চা দিয়েও খেতে ভালোবাসি, আবার আমাদের বাড়িতে সবাই চা দিয়ে খেতে ভালোবাসে যে কোনো পরোটা। তো আমি চা দিয়ে আর আচার দিয়েই খাবো। তো এটাও ভাজা হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও কিন্তু এরকম করে মূলো পরোটা বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো হয়, আর মূলো খাওয়া তো ভালো। খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি প্লেটিং করে দেখাচ্ছি। আমি এখানে চা আর আচার দিয়ে খাবো। আপনারা চাইলে শুধু এমনিও খেতে পারেন, আচার দিয়েও খেতে পারেন।